তোমাদের জন্য আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। সব সময় তো আর ভাজা কষা তরকারি খেতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে এরকম একটি তরকারি থাকলে খেতে জাস্ট অমৃত লাগে। আশা করছি তোমরা এই তরকারিটা রান্না করে খেয়ে ভীষণ মজা পাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি হুবহু জানতে সামান্য কিছু সময়ের জন্য আমার সাথেই থাকো। তো প্রথমেই দেখো, এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি ঝিঙে ভালোভাবে চামড়াগুলো ছিলে ফেলে দিয়ে এরকম বড় বড় করে টুকরা করে নিয়েছি। আর ঝিঙের সাথে দেওয়ার জন্য মাঝারি সাইজের 2টি আলু চামড়া ছিলে ফেলে দিয়ে এরকম বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি। এখানে ঝিঙে এবং আলুগুলোকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারবে। এরপর তরকারিতে যে মাছগুলো দিব সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে এখানে কাতল মাছ কিংবা যে কোনো বড় মাছ দিতে পারবে। এরপর এখানে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে এই মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে লবণ হলুদগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এখানে আমি মাছগুলো ছোট বড় নিয়ে নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী ছোট কিংবা বড় করে কেটে নিতে পারবে। এভাবে মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে দিয়ে দিব অল্প করে সরিষার তেল। তোমরা চাইলে এখানে তরকারিটাতে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবে। এখন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর একটি একটি করে মাছ বসিয়ে দিব। সবগুলো মাছ একসাথে দিব না, যে কয়টি মাছ আটবে ঠিক সেই কয়টি দিব। চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিব। হাই ফ্লেমে রেখে মাছের এক পিঠ লাল হয়ে গেলে এরপর মাছগুলোকে উল্টে দিব। এভাবে ভাজলে মাছগুলো উপরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে নরম থাকবে। এই মাছটা তরকারিতে দিলে পরবর্তীতে খেতে অনেকটা সফট লাগবে। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে ভাজি হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এরপর চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়ে প্যানের থেকে তেলগুলো দিয়ে দিচ্ছি আর অল্প করে সরিষার তেল দিয়ে দিব। এরপর তেলগুলো গরম হলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। এগুলোকে নেড়ে একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব আলুগুলো। আলু দেওয়ার পর এখানে সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে আলুগুলোকে ভেজে নিব। এতে করে আলুগুলো তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে আর ভেতরে কিছুটা নরম হয়ে যাবে। মাঝখানে ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিব, যাতে করে পুড়ে না যায়। এরপর ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটি বাটিতে কিছু মশলা গুলিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি, আর হাফ চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি দিয়ে এরপর অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলিয়ে নিব। এভাবে মশলাটাকে গুলিয়ে এরপর দিলে তরকারির ঝোলের থিকনেসটা অনেক ভালো হয়। এর মধ্যে আলুগুলো ভাজি হয়ে গেছে। ঢাকনাটি তুলে এখানে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর আলুগুলোও আরেকটু নরম হয়ে যাবে। যেহেতু ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য আলুটাকে এভাবে ভেজে এবং কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ঢাকনাটি তুলে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। এখন হালকাভাবে নেড়ে একটু মশলাগুলোকে
উপরের দিকে উঠিয়ে দিয়ে এরপর এগুলোকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে একটু কিছুক্ষণ এভাবে রেখে এরপর চুলার আগুনটি একটু বাড়িয়ে দিব। খুব কম সময়ের মধ্যে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে চুলার আগুনটি অল্প কিছুক্ষণ ডিম করে রাখার কারণে ঝিঙে থেকে কিছুটা জল বেরিয়ে গেছে। এই জলটা দিয়েই আমি ঝিঙেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এরপর এখান থেকে কিছু আলু চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। ঝোলের ঘনত্বটা হালকা বেড়ে যাবে আর স্বাদও বেড়ে যাবে। এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে নেড়ে এগুলোকে ঝোলের সমান করে দিব আর তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তরকারিটা ফুটে উঠলে এরপর ঢাকনা দিয়ে ২ মিনিট রেখে দিব। এতে করে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তরকারি এবং মাছের স্বাদটা ভালোভাবে মিশে যাবে। এরপর ঢাকনাটি তুলে নিয়ে একটু নেড়ে দিয়ে চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে একটু ফুটলেই নিভিয়ে দিব। এরপর একটি বাটিতে ঢেলে নিব। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য প্রস্তুত হবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো। খাওয়ার পর পেট এবং মন শান্তি হয়ে যাবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।